গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল দেখো আকাশের অবস্থা কি ঘন কালো মেঘে আকাশটা পুরো ছেয়ে গেছে। তো ভাবলাম এই দৃশ্যটা এই এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের সাথে একটু শেয়ার করি। কেমন লাগছে দৃশ্যটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন না বেশি সকাল নয়, ওই ধরো 10টার মতো বাজে। আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। আর হ্যাঁ, আজকে ভিডিও কিন্তু অনেকটাই ছোট, একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখো। তো অতিরিক্ত গরম থেকে বলতে পারো একটু স্বস্তির নিঃশ্বাস পাওয়া গেল এত সুন্দর ঘন কালো মেঘ থেকে। বিশেষ করে সকাল সকাল যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, সেই রিস্ক নিয়ে, আর তার সঙ্গে বিদ্যুৎও চমকাচ্ছে, বলতে পারো একেবারে রিস্ক নিয়ে আমি ছাদে কিন্তু ভিডিওটা শ্যুট করছি একমাত্র তোমাদের জন্য। আজকে সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম আকাশটা কিন্তু বেশ ভালোই পরিষ্কার ছিল, আর তার সঙ্গে হালকা হালকা ঠান্ডা হাওয়া চলছিল। ঘুম থেকে উঠলে মনে হলো যেন অন্য কোথাও বৃষ্টি হচ্ছে, তার ঠান্ডা হাওয়ার রেসটা এদিকে আসছে। কিন্তু ও বাবা, একটু বেলা বাড়তেই দেখি আকাশ আমাদের এখানেও কালো করে আসলো। বৃষ্টি হয়তো হবে সেই কারণে। তো যাই হোক, চলে আসলাম রান্নাঘরে। আর আজকের হচ্ছে সোমবার, আমার নিরামিষ, তো রান্না বান্না করতে হবে। তো এই যে দেখো এখন কাঁচা আম কেটে নিচ্ছি চাটনি বানাবো বলে। এই আমগুলো আমার ফ্রিজে ধরে নাও 1 মাসের মতো পড়ে রয়েছে, কিন্তু এগুলোকে আমি কিছুই করতে পারছি না, না চাটনি না আচার, কিছুই না, টক ডাল কিছুই করছিলাম না। তো আজকের ভাবলাম না, এগুলোর আজকের গতি করতেই হবে, আমের চাটনিই বানাবো, কারণ আমরা টক ডালটা অতটাও পছন্দ করি না, তাই জন্য চাটনি বানাবো। আর এখানে করব মুগের ডাল। তো তার জন্য দেখো মুগ ডালটাকে একটু ভালো করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আমি সচরাচর মুগ ডাল না এভাবে শুকনো খোলাতেই ভেজে নিই। অনেকে কি করে তেল দিয়ে ভাজে, কিন্তু ওটা আমার ঠিক পছন্দ নয়। তো সেই কারণে আমি এমনি শুকনো খোলায় ভেজে নিই। তো বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়, জানো তো। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ওইদিকে রান্না বসাতে বসাতে দেখলাম এদিকে বৃষ্টি চলেই এসছে, আর বেশ ভালো জোরেই বৃষ্টি হচ্ছে, জানো তো। দেখে হয়তো বুঝতে পারছো, তার সঙ্গে হাওয়াও চলছে। আর বৃষ্টিটা খুব দরকারও ছিল, কারণ এত অতিরিক্ত গরম পড়েছিল যে গরমে যেন নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছিল। তোমরা হয়তো ভাবতে পারো যে আমাদের তো এসি আছে, তাহলে কেন এই কথাটা বলছি, কারণ এসি তো আমরা সবসময় চালাই না। আর বিশেষ করে রান্নাঘরে তো এসি থাকে না, জানোই। তাই রান্নাঘরে কাজ করতে গেলে ভীষণই কষ্ট হতো, হয়। তো যাই হোক, এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু পরের দিনকারের সকালের ভিডিও। 2 দিন ভিডিও করে তারপর একদিনে আপলোড দিচ্ছি, তাও আবার 5 মিনিটের ভিডিও। ভাবতে পারছো আমার ভিডিওর প্রতি কতটা মন থাকলে এই 5 মিনিটের ভিডিও আমি 2 দিন ধরে শ্যুট করে তারপর তোমাদের দেখাচ্ছি। ভাবছো যে এত ছোট ছোট ভিডিও আবার 2 দিনের। হ্যাঁ বন্ধুরা, এখন ভিডিও ঠিকঠাকভাবে শ্যুটও করতে পারছি না, কারণ আমার ক্যামেরাম্যান আমার যে বর, ও না ভীষণ কাজে ব্যস্ত, তো সেই কারণে ভিডিও আমি ঠিকঠাক শ্যুট করতে পারছি না। আর জানোই তো, ফোন না ধরার লোক থাকলে একা একা ভিডিও শ্যুট করাও সম্ভবও হয় না। তো যাই হোক, এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8টা। আজকের ভিডিওটা আবার এখান থেকে শুরু করলাম। কতদূর কী করতে পারবো জানি না, কিন্তু এইটুকু বলতে পারি সকালের ভিডিও করতে কিন্তু বেশ ভালো লাগে, জানো তো। সকালে ভিডিও শ্যুট করতে বেশ মন লাগে। তারপর যত বেলা বাড়ে তখন ভিডিওর করার এনার্জিটাও আমার কমে যায়। তো যাই হোক, এখন ছেলে ঘুম থেকে উঠে গেছে, তাই বিছনাটা দেখো এখন টান টান করে গুছিয়ে নিলাম। আর ঘরের মধ্যে বিছনা যদি অগোছালো থাকে, আর সারা ঘর যদি গুছিয়েও রাখি, তাও বিছনা ঘর পুরো অগোছালোই লাগে যতক্ষণ না বিছনা গুছাই। আর এইদিকে এই যে হালকা মতো চাদরটা দেখছো, এটাকেও ভাঁজ করে নিচ্ছি, কারণ এটা না রাত্রিবেলা যখন খুব ঠান্ডা লাগে, আমাদের এসি চলে তো সেই তখন কাজে লাগে। এইদিকে বিছনাটা গুছিয়ে জানলাটাও খুলে দিচ্ছি। জানলাটা না বেশ 3-4 দিন পর খুলছি, জানো তো। এই ঘরটা যেহেতু ঠান্ডা থাকে, তাই এই জানলাটা খুলতে ইচ্ছা করে না, কারণ জানলা খুললেই তো ঠান্ডা ওয়েদারটা চলে যায় ঘর থেকে। তো যাই হোক, জানলা তো খুলতেই হবে, কারণ না হলে ঘরের মধ্যে একটা বদ্ধ আলো বাতাস না ঢুকলে কেমন লাগে, তাই না। আর এইদিকে ব্রাশ করব, তো তার আগে ভাবলাম কাপড় চোপড়গুলোও ভিজিয়ে দিই। আকাশের অবস্থা আজকেরও কিন্তু খুবই খারাপ, তাও আমি দেখো কতগুলো জামা কাপড় ভিজা
যাচ্ছি, কারণ আমাকে রেগুলারের জামা কাপড় রেগুলার কেচে ধুয়ে মেলতে হয়, সেটা আকাশের অবস্থা যেমনই থাকুক না কেন। হ্যাঁ, একেবারে যদি সকাল থেকে অঝরে বৃষ্টি হয় তখন আর ভিজাই না, কিন্তু এখন যেহেতু মেঘ করে রয়েছে ভাবলাম জলটা তো অন্তত ঝরে যাবে। আর দেখবে গরমের দিনে না বাসি জামা কাপড় রাখলে একটা কেমন ঘামের মতো গন্ধ হয়ে যায়। তো আর কি হয় বলো তো, নেক্সট দিন যদি কাচতে যাই তাহলে অনেক একসাথে জামা কাপড় পরে যায়, সেটা যেন আরও বিরক্তিকর লাগে। তাই রেগুলারের জিনিস রেগুলার করাটাই আমার কাছে বেটার বলে মনে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, খুবই ছোট্ট একটা মিনি ভ্লগ বলতে পারো। তো আবারও দেখা হচ্ছে নেক্সট ভ্লগে খুব তাড়াতাড়ি।